আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে তৈরি করব পটেটো বাইটস। আশা করি শেষ পর্যন্ত তামান্না রান্নাঘরের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। পটেটো বাইটস অর্থাৎ পটেটো স্ন্যাক্স তৈরি করতে কি কি উপকরণগুলো লাগছে সেগুলো প্রথমে দেখে নিই। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, 2টো আলু নিয়েছি সেদ্ধ করে, এখানে 2-3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, এখানে 2টি শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। এবার আমি চুলাতে যাব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। খুবই মজাদার একটা স্ন্যাক্স, এটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এই লকডাউনের সময় বাইরে যাওয়া যাচ্ছে না, আপনারা বাসায় এই স্ন্যাক্সটা তৈরি করে বাচ্চাদের দিবেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি এই রসুনটা হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনটা লাল হয়ে আসছে, আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আর এখানে শুকনো মরিচ গুঁড়ো করে রাখা ছিল, সেই মরিচের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিব। পানিটা বলক এসে গিয়েছে, পানিটা ফুটেও গিয়েছে। আমি এই সময় চুলার আঁচটা একদম লো করে দেব। এভাবে 1 থেকে 2 মিনিট লাগবে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এবার আমি এর মধ্যে আটাটা ছেড়ে দিব। আস্তে আস্তে আটার সাথে সব মশলাগুলো যাতে মিশে যায় সেভাবে আমি মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গিয়েছে, এটা আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করতে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন এটার একটা ডো তৈরি করব। আমি সিদ্ধ করা আলু 2টা দেখিয়েছিলাম, সেটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ, কাঁচামরিচ কুচি, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না ইচ্ছা করলে নাও পারেন, কেননা আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা আগেই পানিতে দিয়ে দিয়েছি, আমি স্বাদের জন্য দিচ্ছি। এখানে ধনে পাতা কুচি, আপনারা এটাও ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন, আমি দিচ্ছি একটু স্বাদের জন্য আর কি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে আমি মিশাবো। তেমন কোনো উপকরণই লাগে না, ঘরে যা আছে সেগুলো দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি পটেটো বাইটস তৈরি করব। দেখেন ডোটা সুন্দর হয়ে গিয়েছে। এটা এবার আমি হাতটা ক্লিন করে পটেটো বাইট তৈরি করব। আমি ডো থেকে একটা অংশ নিলাম, নিয়ে এবার পটেটো বাইটসের শেপ তৈরি করব। একই সাইজে করে চাকু দিয়ে কেটে নিতে হবে। এভাবে আমি কিছুটা পটেটো বাইটসের শেপ তৈরি করে নিব।
আমি বাকি ডোগুলো একই পদ্ধতিতে করে নিব। এবার আমি ভাজার জন্য চুলার কাছে যাচ্ছি। চুলায় আমি তেল দিয়ে তাওয়াটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পটেটো বাইটের শেপগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। এভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে, যাতে একটা আরেকটার সঙ্গে লেগে না যায়। বেশি জোরে নাড়া যাবে না, ভেঙে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে, তাছাড়া ভিতরে কাঁচাই থেকে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, একটু সময় নিয়ে ভাজবো। এভাবে মাঝে মাঝে একটু করে আস্তে আস্তে এপাশ ওপাশ করে নেড়ে দিতে হবে, যাতে সবগুলো একই রকম একসাথে সুন্দরভাবে ভাজা হয়। দেখেন কত সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকিগুলো একই প্রসেসে ভেজে নিব। পটেটো বাইটস পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর ভিতরে হয়েছে, স্মুথ, অনেক সুন্দর। দেখেন মচমচ করছে, বাচ্চারা অনেক পছন্দ করবে। বাচ্চারা এই সময় বাইরে যেতে পারছে না, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনারা যদি বাসায় ট্রাই করেন তখনই আমাদের সার্থকতা। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।